আজকে আমরা শিখব ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলি হাইপোথিসিসের মানে অ্যাপ্লিকেশন দেখব আমরা বেসিক্যালি। মানে যদি একটা থার্মাল সিস্টেম যদি হয়, মানে গ্যাস মিডিয়াম যদি হয়, তাহলে গ্যাসেস পার্টিকেলের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ কেমন হবে। এবার যদি একটা চার্জ পার্টিকেলকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ঠিক আছে, তার ফলে সেই পার্টিকেলটার ডি ব্রগলি ওয়েভলেন্থ কেমন হবে। এবং একটা পার্টিকেল যদি এটা রিলেটিভিস্টিক ওয়েতে যদি মুভ করে, মানে একটা রিলেটিভিটির ক্ষেত্রে সেই পার্টিকেলটার ডি ব্রগলি ওয়েভলেন্থ কেমন হবে সেটা আমরা দেখব। তো আগের দিনের লেকচারে আমি দেখিয়েছিলাম যে ডি ব্রগলির হাইপোথিসিসটা কী বেসিক্যালি। সেখান থেকে আমরা দেখেছিলাম যে ডি ব্রগলি যে ওয়েভলেন্থ বা ম্যাটার ওয়েভ সেটা কি ল্যামডা ইকুয়াল টু h/p। ওকে, যেখানে ল্যামডা বেসিক্যালি কি নাকি ডি ব্রগলি ওয়েভলেন্থ বলতে পারি, বা আমরা বলতে পারি যে ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ। ওকে, আর এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পি হচ্ছে গিয়ে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল বা ম্যাটার। এটা আমরা সবাই জানি। তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখবো বেসিক্যালি, যদি সাপোজ একটা গ্যাসিয়াস মিডিয়াম নিই, আমি এরকম একটা গ্যাসিয়াস মিডিয়াম নিলাম, এখানে গ্যাস রয়েছে, ঠিক আছে, মানে মলিকুলস রয়েছে বেসিক্যালি। তাহলে এইবার এই মলিকুলসগুলোর যে মানে মোশন রয়েছে, ভেলোসিটি রয়েছে, তাহলে মলিকুলসগুলো কি এখানে মুভ করছে, ঠিক আছে। এই যে সিস্টেমটা নিয়েছি তার টেম্পারেচার সাপোজ আমি বলছি যে টি টেম্পারেচার, ওকে, এবং পার্টিকেলসগুলো মুভ করছে। এবার দেখো, তাহলে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস আমরা কি বলতে পারি বেসিক্যালি। সো ল্যামডা ইকুয়াল টু আমরা বলতে পারি যে h/p। ফাইন, এখানে দেখো পি হচ্ছে কি মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। ওকে, পি হচ্ছে কি মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। নাও আমরা একটা জিনিস জানি বেসিক্যালি, কি জানি, এই যে কোনো একটা পার্টিকেলের মোমেন্টাম এবং তার যে কাইনেটিক এনার্জি তার সাথে একটা রিলেশন আমরা জানি। সো কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ mv²। এটা আমরা সবাই জানি। ওকে, তাহলে এইখান থেকে দেখো আমি কি করতে পারি, তাহলে হাফ mv², তাহলে mv², মানে এখানে আমি একটা কাজ করি, উপরে m দিয়ে নিচে m দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে উপরে m দিলে কি হচ্ছে m² v² ডিভাইডেড বাই 2 টাইমস অফ m, এটা পাচ্ছি আমরা, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল ইকুয়াল টু দেখো mv। আবার আমরা কি জানি mv মানে কি, আবার মোমেন্টাম। তাহলে p ইকুয়াল টু কত, mv হয়, তাই না। তাহলে আমরা এখানে বলতেই পারি না কি p² ডিভাইডেড বাই 2m। তাহলে এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এইখান থেকে আমরা কি p এর মানটা বের করতে পারি। সুতরাং আমরা বলতেই পারি এখান থেকে p ইকুয়াল টু কত হবে, সুতরাং p ইকুয়াল টু বা p² ইকুয়াল টু 2m ইন্টু e। ওকে, এবার যদি স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই তাহলে কী হবে, আন্ডার রুট লিখবো এখানে আমরা, তাই না। অ্যাকচুয়ালি রুট নিলাম, তাই তো। তাহলে এইটা পাচ্ছি আমরা মোমেন্টাম। ফাইন, তাহলে মোমেন্টাম মানে কি বেসিক্যালি, এটা কে অবশ্যই, মানে কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল, মানে মোমেন্টাম ইজ ইকুয়াল টু √2m, মানে m হচ্ছে কি মাস অফ দ্য পার্টিকেল আর কে হচ্ছে কি কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। তাহলে আমরা এই ডি ব্রগলি হাইপোথিসিসকে লিখতে পারি এরকম ভাবে, পি এর জায়গায় জাস্ট পুট করে দেবো। সো ফ্রম ইকুয়েশন 1, মানে যে ডি ব্রগলি হাইপোথিসিসটা রয়েছে সেখানে আমরা কি লিখবো বেসিক্যালি, এরকম লিখবো h ডিভাইডেড বাই, মানে ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড বাই p। পি এর জায়গায় আমরা লিখতে পারি না √2m ইন্টু কে, মানে কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। তাহলে এইটা কিন্তু আমাদের ডি ব্রগলির হাইপোথিসিস ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি। ফাইন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমি এখানে কি ধরেছি, এখানে আমি ধরলাম যে একটা গ্যাসিয়াস সিস্টেম রয়েছে যার টেম্পারেচার কত, টি টেম্পারেচার। তাহলে যদি টেম্পারেচার টি হয়, তাহলে এই যে গ্যাসিয়াস সিস্টেম মানে গ্যাস মলিকুলসগুলো রয়েছে, তাহলে গ্যাস মলিকুলসের একটা কাইনেটিক এনার্জি রয়েছে। হ্যাঁ, সেই কাইনেটিক এনার্জি কত আমরা সবাই জানি। সো কাইনেটিক এনার্জি অফ গ্যাসিয়াস মলিকুল, সেটা আমরা কি জানি বলতে পারি আমরা বেসিক্যালি কে, সেটা কত, হাফ কেটি। এটা কি, এটা মানে যে এটা যেটা লিখলাম সেটা কি পার ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস পার ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়াল টু হাফ কেটি। ওকে, এবার আমি বলছি যে গ্যাস মলিকুলসগুলো টোটালি ফ্রি, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাকে আমরা স্মল এফ দিয়ে লিখতে পারি। সেটা বেসিক্যালি ডেফিনেশন হচ্ছে তোমার এটা 3 ডাইমেনশন, সো 3 ইন্টু নাম্বার, মাইনাস এম হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, মানে বাধা। ওকে, অ্যাকচুয়ালি আমি যদি ফ্রি পার্টিকেল যদি ধরি, ফর ফ্রি পার্টিকেল, এই পার্টিকেলটা সাপোজ পুরো ফ্রি, মানে এদিকে মুভ করতে পারবে, এদিকে মুভ করতে পারবে, এদিকে মুভ করতে পারবে, মানে এক্স ওয়াই জেড
তিনটে যে কোঅর্ডিনেট, তিনটে কোঅর্ডিনেটে প্রত্যেক দিকে সে ফ্রিলি মুভ করতে পারবে। ওকে, তাহলে কি তার কনস্ট্যান্ট যেটা এই এমটা, তাহলে এর ক্ষেত্রে এম কত হবে, এম ইকুয়াল টু 0 হবে, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু 3 ইন্টু একটা পার্টিকেলের ক্ষেত্রে কি ইন্টু 1 লিখবো আমি। ওকে, -0, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে পারি 3 হবে। ওকে, সো একটা পার্টিকেলের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 3 পাচ্ছি আমরা। তাহলে এখানে একটা মলিকুলস বা একটা গ্যাস মলিকুল, আমি এখানে একটা গ্যাস মলিকুলের কথা বলছি, মানে একটা গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি কত হবে। তাহলে গ্যাস মলিকুলটার তো কোনো মানে কনস্ট্যান্ট নেই, তাহলে এটা পুরো ফ্রি, এটা একদম টোটালি কি এটা ফ্রি। এটা যেহেতু টোটালি ফ্রি, তাহলে কি তার এমটা 0 হবে কনস্ট্যান্টটা, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, বেসিক্যালি তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3 হবে, তাই না। যেটা একটা মলিকুল মানে এন এর মানটা কত 1, তো এখানে শুধু এফ হবে। তাহলে এই যে ভ্যালুটা মানে যে কাইনেটিক এনার্জি, সেটা কি এইটা যেটা বলছি আমরা বেসিক্যালি ইকুইপার্টিশন ল, এটা সেখান থেকে আমরা বলছি যে কাইনেটিক এনার্জি অফ আ মলিকুল পার ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে এখানে একটা ডিগ্রিজ অফ ফ্রিডমতে ভাগ করা আছে এখানে, ঠিক আছে। এইটা হচ্ছে তার এই ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে কাইনেটিক এনার্জি অফ দিস পার্টিকেল সেটা কত হবে, ইকে ইকুয়াল টু বেসিক্যালি 3/2 ইন্টু কেটি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস মলিকুল, ঠিক আছে। তাহলে এবার আমরা এই যে ফর্মুলাটা মানে ডি ব্রগলির যে ওয়েভলেন্থ, মানে এটা 2 নম্বর নাম দিই, তো ডি ব্রগলি যে ওয়েভলেন্থ, এইখানে কি আমরা কাইনেটিক এনার্জি ভ্যালু বসাতে পারি। তাহলে বসালেই কি আমাদের ওয়েভলেন্থ চলে আসবে। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং ফ্রম ইকুয়েশন 2 আমরা কি বলতে পারি বেসিক্যালি, যে ল্যামডা মানে ওয়েভলেন্থ, ঠিক আছে, যে ম্যাটার বা যে গ্যাস মলিকুল তার যে ওয়েভলেন্থটা মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ, সেটা ইকুয়াল টু কত, h ডিভাইডেড বাই √2 ইন্টু এম ইন্টু ইকে। ইকের ভ্যালু এখনই বের করলাম 3/2 ইন্টু কেটি। কে হচ্ছে গিয়ে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে গিয়ে টেম্পারেচার অফ দ্য গ্যাস মলিকুল। ক্লিয়ার। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই দুই ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে পড়ে কি বেসিক্যালি, তাহলে থাকছে পড়ে যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √3m কেটি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কি একটা মানে গ্যাস মলিকুল যার টেম্পারেচার টি, তার ক্ষেত্রে যে ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা হচ্ছে গিয়ে এটা। তাহলে প্রবলেম করার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো, তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার। তাহলে জিনিসটা আমরা বুঝতে পারছি যে কী করে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে পারি। ফাইন। তাহলে এটা একটা কি থার্মাল সিস্টেমের জন্য গেল। একই রকমভাবে আমি যদি ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি, মানে যদি সাপোজ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি আমি, তাহলে কেমন হবে। ওকে, মানে 2 নম্বরে যেটা আমি বলতে চাইছি, সাপোজ একটা পার্টিকেল রয়েছে, চার্জ পার্টিকেলস ইলেকট্রন হতে পারে। এবার এটাকে আমি একটা ভোল্টেজের মধ্যে রাখলাম, মানে একটা ইলেকট্রিক ফিল্ড যদি আমি অ্যাপ্লাই করি। ফাইন, একটা ইলেকট্রিক ফিল্ড যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি এটা যদি সাপোজ ইলেকট্রন হয়, সাপোজ এটা যদি ইলেকট্রন হয়, এটা যদি ই হয়, তাহলে কি হবে, সিম্পল এইদিকে অ্যাট্রাকটিভ হবে, রিপেল করছে, তাহলে এইদিকে অ্যাট্রাকটিভ হবে, তখন তার কাছে একটা মোশন থাকবে, তাই না। তাহলে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার। তাহলে এই যে মুভ করবে, তাহলে তার এনার্জি কত হবে, সে একটা কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে, তাহলে তার যে কাইনেটিক এনার্জি হবে, সেই কাইনেটিক এনার্জি কত হবে, ই ইন্টু ভি। ই হচ্ছে গিয়ে ইলেকট্রনিক চার্জ, ভি হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড পোটেনশিয়াল, তাই না। তাহলে এই ইলেকট্রনটা যে মুভ করবে তার যে কাইনেটিক এনার্জি হবে সেটা কত, কাইনেটিক এনার্জি হবে ই ইন্টু ভি। ই হচ্ছে গিয়ে ইলেকট্রনিক চার্জ, ভি হচ্ছে গিয়ে পোটেনশিয়াল, মানে যে পোটেনশিয়ালটা আমি অ্যাপ্লাই করেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না এবার, সুতরাং যে ওয়েভলেন্থ মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন, দিস ইলেকট্রন ইজ ইকুয়াল টু কি এইচ ডিভাইডেড বাই √2 ইন্টু কি হবে বেসিক্যালি 2 ইন্টু মাস ছিল, মানে ইলেকট্রনের মাস, ইন্টু কি ইন্টু আমাদের হবে কাইনেটিক এনার্জি, তাই না। তাহলে কাইনেটিক এনার্জি কত এখানে, ই ইন্টু ভি। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ। ফাইন। এবার এখানে যদি ইলেকট্রন না হয়, অন্য যদি চার্জ পার্টিকেল হয়, তাহলে তুমি কেমন লিখবে, ফর মানে ইন জেনারেল বেসিক্যালি। তাহলে ইন জেনারেল আমরা যেটা বলতে পারি, কি বলতে পারি বেসিক্যালি, দেখো
ইন জেনারেল মানে যদি আদার অন্য কোনো যদি চার্জ পার্টিকেল হয় তাহলে তার যে কাইনেটিক এনার্জি হবে সেটা কত হবে, সেটা ই কে ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এটা কাইনেটিক এনার্জি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে ওয়েভলেন্থ মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা এখানটা কত এইচ ডিভাইডেড বাই আন্ডার রুট 2 ইন্টু মাস ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ভ্যালু কত এখানে দেখলাম কিউ ইন্টু ভি। তাহলে এই হচ্ছে কি তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ মানে চার্জ পার্টিকেল বেসিক্যালি। ওকে, কিউটা কি চার্জ পার্টিকেলটা চার্জ, হ্যাঁ মানে এটা যেমন ইলেকট্রনের জন্য বললাম, এটা ইন জেনারেল এটা চার্জ পার্টিকেলের জন্য। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দিতে পারে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। এইবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা দেখব সেটা কি বেসিক্যালি, সেটা হচ্ছে গিয়ে দেখো একটা চার্জ পার্টিকেল, একটা পার্টিকেল, সাপোজ একটা পার্টিকেল সে যদি এটা রিলেটিভিস্টিক মোশন নিয়ে যদি মুভ করে, হ্যাঁ মানে তার ভেলোসিটি খুবই যদি লার্জ হয়, তাহলে তার ক্ষেত্রে মানে তার যে ভেলোসিটি মানে একটা পার্টিকেল ভি ধরলাম, তার মানে তার ভেলোসিটি হচ্ছে কি হবে কম্পারেবল টু স্পিড অফ লাইট, ইকুয়াল টু কিন্তু হতে পারে না, মানে এরকম হতে পারে ভ্যালুটা যে সাপোজ ভি এর ভ্যালুটা কত 0.99 ইন্টু সি। তাহলে এইরকম যদি ভেলোসিটি নিয়ে যদি কোনো একটা পার্টিকেল মুভ করে, তার মানে কি এখানে বুঝতেই পারছি এটা কি বোঝাচ্ছে, এটা কি এমপ্লাই করছে, মানে এটা একটা জিনিসই আমাদের এমপ্লাই করছে, এটা কি রিলেটিভিটি, তাই না? রিলেটিভিটি। তাহলে আমরা বলতেই পারবো তার ক্ষেত্রে যে ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে, তাহলে এটা আমরা এখানে বের করবো। ফাইন, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি বুঝতে পেরেছি? আচ্ছা দেখা যাক। তাহলে যেহেতু একটা পার্টিকেল সাপোজ একটা পার্টিকেল, এই পার্টিকেলটা মুভ করছে খুবই হাই ভেলোসিটি নিয়ে, ওকে, তাহলে এর ক্ষেত্রে টোটাল এনার্জি কত হবে? সো টোটাল এনার্জি হবে বেসিক্যালি কত কাইনেটিক এনার্জি প্লাস, মানে অ্যাকচুয়ালি যেটা হয় কাইনেটিক এনার্জি মানে যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে যে টোটাল এনার্জি এটা কত হয় কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি হবে। তাহলে এই রেস্ট মাস এনার্জি কত m0 c² প্লাস এর কাইনেটিক এনার্জি কত, সাপোজ আমি বলছি যে কে, ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে টোটাল এনার্জি অফ দিস পার্টিকেল। ফাইন, এবার আমরা অ্যাকর্ডিং টু রিলেটিভিটি আমরা জানি কি উই নো পার্টিকেলটা যে টোটাল যে এনার্জি হয় সেটা কত হয় নাকি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0² c⁴। ওকে, তাহলে এখান থেকে আমরা ই এর ভ্যালুটা বের করতে পারি, এইটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে ই ইকুয়াল টু বেসিক্যালি কি আন্ডার রুট পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0² c⁴, তাহলে এটা আমরা পাই। ওকে, তাহলে এইখানে আমি যদি পুট করে দিই তাহলে কি পাবো বেসিক্যালি, সুতরাং আমরা বলতে পারবো রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0² c⁴, দ্যাট ইজ ইকুয়াল টু এটা m0 c² প্লাস কি। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা পাই। তাহলে এখানে জাস্ট একটুখানি সিম্পলিফাই করা যাক। এটা কি করা যাক, বোথ সাইডে আমি হোল স্কোয়ার নিয়ে দিলাম, বোথ সাইডে আমি কি করলাম এখানে হোল স্কোয়ার নিলাম। ওকে, যদি আমরা হোল স্কোয়ার নিই তাহলে কি হবে বেসিক্যালি, এটা হোল স্কোয়ার নিলে পরে এটা এরকম থাকবে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0² c⁴, দ্যাট ইজ ইকুয়াল টু এটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি ভাঙতে পারি আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে পারি। তাহলে m0 c² তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে a মানে m0 c² ইন্টু বি মানে k প্লাস বি স্কোয়ার মানে k²। ফাইন, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো একটুখানি আরেকটু সিম্পলিফাই করা যাক। তাহলে সিম্পলিফাই করলে আমরা কি দেখতে পাবো বেসিক্যালি এখানে পি স্কোয়ার সি স্কোয়ার থাকবে প্লাস m0² c⁴, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে দেখো m0² এখানে c⁴ প্লাস 2 ইন্টু কে ইন্টু m0 c² প্লাস k²। তুমি যদি তাকাও ইকুয়েশনটা দেখতেই পাবে, দেখো এই m0² c⁴ আর m0² c⁴ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট কি থাকছে পড়ে, আলটিমেট যেটা পড়ে থাকছে বেসিক্যালি এখানে পাচ্ছি আমরা পি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু এখানে পড়ে থাকছে বেসিক্যালি k² প্লাস
2 ইন্টু কে m0 সি স্কোয়ার, এটা পড়ে থাকছে। ওকে, আমাদের কি দরকার দেখো ডি ব্রগলি যে হাইপোথিসিস, হ্যাঁ তাহলে ডি ব্রগলি হাইপোথিসিস কি বলেছি আমরা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, আমার এইটা দরকার তাই না। তাহলে এখানে দেখো পিটা আমাকে বের করতে হবে, মানে আমি যদি পিটা বের করতে পারি তাহলে কি ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে পারবো আমরা। তাহলে এখান থেকে আমি সিম্পল কি বের করব, পি বের করব। ওকে, তাহলে এখানে আমরা বলতেই পারি যে পি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 2k m0 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ক্লিয়ার? আমার দরকার কি, আমার দরকার ভাই পি, তাই না, কারণ ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা দেখতেই পাচ্ছি নিচে মোমেন্টাম রয়েছে, তাহলে মোমেন্টাম আমার দরকার। তাহলে পি ইকুয়ালটা আমরা বলতে পারি বেসিক্যালি কি, আমি যদি রুট করি তাহলে বেসিক্যালি এটা হবে না, নিচে দুটো সি স্কোয়ার রয়েছে তাহলে বাইরে বেরিয়ে একটা সি হবে, আর এইখানে আন্ডার রুটে কি থাকবে, এটা যা আছে তাই পড়ে থাকবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি বেসিক্যালি কে স্কোয়ার প্লাস 2k m0 সি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি মোমেন্টাম, ফাইন, এটা আমাদের মোমেন্টাম পেলাম। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো এবার আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে পারি। সো ডি ব্রগলি ওয়েভলেন্থ কি বলছে, সো সুতরাং আমরা বলতেই পারি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে পি মানে কত, আবার পি মানে আমরা এখনই বের করলাম কত, এই টার্মটা, তাহলে রুট ওভার অফ কে স্কোয়ার প্লাস 2k m0 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি। তাহলে এই সিটাকে আমি ওপরে নিয়ে চলে আসতে পারি, তাই না, ওপরে নিয়ে চলে আসলাম সিটাকে। ক্লিয়ার? তাহলে এটা আমরা পাচ্ছি, এটাকে একটুখানি সিম্পলিফাই করা যাক। তাহলে সিম্পলিফাই করলে আমরা কি পাবো বেসিক্যালি, সো সুতরাং যে ল্যামডা মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য রিলেটিভিস্টিক পার্টিকেল ইজ ইকুয়াল টু এইচ ইন্টু সি ডিভাইডেড বাই, কি পাচ্ছি এখানে দেখো আন্ডার রুটের মধ্যে যদি কেটাকে যদি কমন নিই তাহলে কি পাবো, পড়ে থাকবে কি বেসিক্যালি এখানে কে থাকবে প্লাস এখানে কি পড়ে থাকবে 2 ইন্টু m0 সি স্কোয়ার। তাহলে এইটা থাকবে আমাদের পড়ে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি রিলেটিভিস্টিক পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ। ক্লিয়ার? এটাকে তুমি যত যেমনভাবে তুমি সিম্পলিফাই করো তেমনই হবে, এটা কোনো অসুবিধা নেই। মানে তুমি যদি বলো 2 m0 সি স্কোয়ারটাকেও কমন নিয়ে নেবে তাহলে এরকম হবে যে ল্যামডা ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই আন্ডার রুট, হ্যাঁ এখানে তুমি বলছো কমন নেবে 2 m0 সি স্কোয়ার ইন্টু কে। ওকে, তাহলে দেখো এইটুকুনি কমন নিয়েছো, তাহলে এখানে 1 থাকবে পড়ে, প্লাস এখান থেকে একটাকে কমন নিয়ে নিয়েছো, আবার 2 m0 সি স্কোয়ারও কমন নিয়েছো, তাহলে তুমি লিখতে পারো এখানে কে ডিভাইডেড বাই 2 m0 সি স্কোয়ার। ওকে, এরকম তুমি রাখতে পারো, অসুবিধা নেই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মানে এক্সাম পারপাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রমাণ করতে দেয়, মানে ডিরেক্ট এরকম বলে দেয় এটা প্রমাণ করো। হ্যাঁ, যেখানে একটা রিলেটিভিস্টিক পার্টিকেল, হ্যাঁ সাপোজ একটা যেখানে একটা পার্টিকেল হচ্ছে যার সেই রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ কিন্তু বের করতে দেয়, এবং এর থেকে কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, এটা তাহলে বুঝতে পারা গেলো যে কী করে হয় এটা। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।